নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি রান্না করব একদম কচি পালং শাকের ঘন্ট। আপনারা রান্নাটা দেখুন। কড়াতে প্রথমে আমি তেল দিয়ে, কড়া গরম হয়ে গেছে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি বেগুন, শিম, মূলো, আলু আর পালং শাক কুচিয়ে নিয়েছি, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কচি পালং শাক সামান্য একটুখানি ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে। এখন এই শীতের নতুন পালং শাক খেতে খুব ভালো লাগে, ভরপুর ক্যালসিয়াম। বেশি রান্না করা যাবে না, অল্প একটু সামান্য ঢাকা দিয়েই 2-4 মিনিটের ভেতরেই জল ছেড়ে দিলেই পালং শাকটা রান্না হয়ে যাবে। যাদের প্রচুর ক্যালসিয়ামের দরকার তারা এখন এই প্রথম পালং শাকটা খুবই পরিমাণে খেতে পারবেন আপনারা। ঠান্ডা এসে গেছে, সবজির বাজার শুরু হয়ে গেছে, পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি গণেশ কোম্পানির একটুখানি চাউল আটা, অল্প মতন, যাতে একটুখানি মাখো মাখো হয় তরকারিটা। জল ছেড়েছে তো অনেকটা, দিলাম সামান্য চিনি স্বাদের জন্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে চাউল আটা আর চিনি মিশিয়ে তারপরে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো, সেটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে হয়ে গেছে রান্নাটা। আর বেশি রান্না করব না, গুণাগুণটা নষ্ট হয়ে যাবে পালং শাকের। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আপনাদের কিছুক্ষণ বাদে নামিয়ে দেখাবো। কেমন লাগলো আমার পালং শাকটা রান্না হয়ে গেছে দেখুন।